তিনি শুধু সাধারণ মানুষের না, সাজ্জেদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাজ্জেদুল মুরসালিন, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন, ইয়াসিন। 2 নম্বরেই বলেন তোহা। এটা নবীজির নাম। রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মানসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্য দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন, তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করা যায়, যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো। প্রশ্ন আসতে পারো, অনুসরণ তো করি। হ্যাঁ, আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না। যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায়, আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না। কথা বলে না কেন? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার, মানে বিজয় করা। এজহার মানে কি? কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার, যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে, কি নিয়ে আসে মানুষ ওখান থেকে? আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়, আতর নেয়, আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে, স্বর্ণ। ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি, আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন 9 তারিখে, মুজদালিফার যে ময়দানটা আছে, লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে, কোনো অভিভাবক লাগবে না, একা একা শুয়ে আছে, পাশে যুবতী মেয়ে আছে। কোনোদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায়। কথা বলে না কেন? যেমন তেমন মেয়ে লোক না, বিশ্ব সুন্দরী যারা, তারাও শুয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজাক হয়ে গেছে, শুনেছেন কোনোদিন? 5টা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে, শুনেছেন কোনোদিন? 5টা ধর্ষণের শিকার হয়েছে, শুনেছেন? আপনি এটা নিয়ে আসতে পারেন না। কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায়, 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, পুরাটাই আমার মনে হয় আল্লাহ মুজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে। এজন্য আমাদের আসল কাজ হবে এখন এটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা, আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন।
এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ, এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি, এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওটা দেখার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান আনার কিছু শর্ত আছে। এখানে আরেকটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরবো। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না, আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান এনেছি, এ কথাটা ঠিক হয়। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমরা এখানে যারা আছি ঈমান কি এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, এসেছি ওই ঘরে, এই জন্য আমিও মুসলমান, আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায়, কি যারা ঈমান আনে। তাহলে ঈমান আনার বিষয়, ঈমান যদি কেউ আনতে চায়, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ঈমান আনবে বলে 6টা বিষয় তাদেরকে জানাবেন, যে এই 6টা হচ্ছে ঈমান আনার শর্ত। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্যে, নবীজি জানিয়েছিলেন পর্দার আড়ালে বসো, তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি, কিন্তু 6টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম, ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন, তাদের এই মুহূর্তে ঈমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই 6টা বিষয় মানতে হবে। আমার মনে হয় ওনারা 3 মাস টার্গেট নিয়েছে, 3 মাসের ভেতরে এই 6টা যদি প্রতিষ্ঠা করা যায়, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে। এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরেও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়, আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ঈমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা। 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, হে নবী তাদেরকে জানান তোমরা দুনিয়ার যাই করো না কেন শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাবা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না।
এ কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়,